রংপুর অঞ্চলে এই তীব্র শীতে অসচ্ছল ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। মহানগরীর উত্তম স্কুল অ্যান্ড কলেজ মাঠে সুবিধাভোগী ১,০৫০ জনের হাতে উন্নত মানের কম্বল তুলে দেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তীব্র শীতে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা শীতবস্ত্রের সাথে আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেন উপকারভোগীরা। সেনাবাহিনী আমাকে কম্বল দিচ্ছে, আমরা খুব শান্তি পাচ্ছি। শীত বেশি লাগতেছে, তো কম্বল পেয়ে খুব ভালো লাগতেছে আমার। যারা দেশে কম্বল তারা আমাকে ধন্যবাদ আশীর্বাদ করতেছি, যুগ যুগ বাঁচি থাক। আলহামদুলিল্লাহ, আমি কম্বল পেয়ে খুশি হয়েছি। এদিকে রোববার রাত 11:30টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী নিজ উদ্যোগে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এর আগে নগরীর রেলওয়ে স্টেশনে ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। কম্বল পেয়ে খুশি এসব দুস্থ মানুষজন। প্রচন্ড শীত এবার, তাই শীতকালে এটা উপকার হলো আমাদের। এই শীতে মনে করে কম্বলটা দিল, খুব ভালো লাগে। আমাদের রুগী এখানে কম্বল নাই, এখন আমাদের অনেক উপকার হলো। তবে সরকারি বেসরকারি তরফ থেকে যে কম্বল বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। বিত্তবানদের শীতার্ত দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার। শীতার্ত মানুষ অত্যন্ত কষ্ট পাচ্ছে, বিশেষ করে রেল স্টেশন, হাসপাতাল, এই জায়গাগুলোতে যারা দরিদ্র অসহায় মানুষ, তারা রাস্তায় শুয়ে আছে, তারা শীতে কাতরাচ্ছে। ধনাঢ্য ব্যক্তির দায়িত্ব এই শহরে যারা বাস করেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে এই শীতে মানুষগুলো কষ্ট থেকে কিছুটা মুক্তি পায়। সমাজের বিত্তবানদের এখনই সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।